আমরা তো প্রতিদিন অফিস, স্কুল বা ক্যাম্পাসে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি, তাই না? কিন্তু এই যে এত কিছু, এত ডিভাইস, এগুলোর পেছনে আসলে এমন কিছু সিস্টেম কাজ করে যা আমরা সাধারণত দেখতেই পাই না। এই সিস্টেমগুলোই কিন্তু আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে সচল রাখে। চলুন আজ বরং সেই অদৃশ্য নকশার রহস্যটাই একটু খোলাসা করা যাক। একবার ভাবুন তো, একটা বিশাল বিল্ডিং, ধরুন একটা ভার্সিটি ক্যাম্পাস বা বড় কোনো অফিস, সেখানে হাজার হাজার কম্পিউটার, ল্যাপটপ, ফোন, প্রিন্টার সব একসাথে চলছে। কিভাবে? মানে কোনো রকম গণ্ডগোল বা বিশৃঙ্খলা ছাড়াই এতগুলো ডিভাইস একে অপরের সাথে কিভাবে কথা বলে? এর পেছনের আসল রহস্যটা কি? না, এর উত্তরটা কোনো জাদু-টাদু নয়। ব্যাপারটা হলো একটা অসাধারণ ডিজাইন, একটা অদৃশ্য আর্কিটেকচার, যা আমাদের এই ডিজিটাল জগতের সবকিছুকে একটা দারুণ শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছে। তো চলুন এই গল্পের প্রথম অংশে ঢুকে পড়া যাক আর দেখি সমস্যাটা আসলে কতটা বড় ছিল আর সেটার সমাধানই বা কিভাবে এলো। একদম শুরুর দিকে নেটওয়ার্কিংয়ের আইডিয়াটা ছিল খুবই সোজাসাপটা। কি করতে হবে? যত ডিভাইস আছে সবগুলোকে জাস্ট একসাথে কানেক্ট করে দাও, ব্যাস হয়ে গেল। এই সহজ সরল নেটওয়ার্কটাকেই বলা হতো ফ্ল্যাট নেটওয়ার্ক। কিন্তু এই সহজ সমাধানটাই খুব তাড়াতাড়ি একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। আসুন দেখি কিভাবে এই ডিজিটাল দুনিয়ায় একটা বিশৃঙ্খলা তৈরি হলো। এই যে দেখুন, এটাই হলো সেই ফ্ল্যাট নেটওয়ার্ক। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা বিশাল বড় হলরুম, যেখানে শখানেক মানুষ আছে। এখন একজন যদি অন্য একজনের সাথে কথা বলতে চায়, তাহলে তাকে চিৎকার করে ডাকতে হবে। আর তার সেই চিৎকারটা কিন্তু ঘরের সবাই শুনবে, তাই না? একটা ফ্ল্যাট নেটওয়ার্কেও ঠিক এই একই ঘটনা ঘটে। এই যে সবাই সবার চিৎকার শুনছে, টেকনিক্যাল ভাষায় একেই বলে ব্রডকাস্ট ডোমেন, মানে পুরো এলাকাটাই একটা আওয়াজের জায়গা। আগে যখন হাবের মতো পুরনো ডিভাইস ব্যবহার করা হতো, তখন ঠিক এটাই হতো। একটা কম্পিউটার কোনো মেসেজ পাঠালে সেটা নেটওয়ার্কের বাকি সব কম্পিউটারের কাছেই চলে যেত, দরকার থাকুক বা না থাকুক। এতে যে কি পরিমাণ ব্যান্ডউইথ রিসোর্স নষ্ট হতো তা ভাবাই যায় না। এই গণ্ডগোলের সমাধান হিসেবেই এলো সুইচ। ব্যাপারটা এভাবে ভাবা যায়, হাব যদি হয় একটা মেগাফোন যেটা দিয়ে কথা বলে সবাই শোনে, তাহলে সুইচ হলো একজন স্মার্ট টেলিফোন অপারেটরের মতো। সে ঠিক জানে কার ফোনটা কাকে কানেক্ট করে দিতে হবে। সুইচ শুধু নির্দিষ্ট ঠিকানাতেই ডেটা পাঠায় আর প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা করে ব্যান্ডউইথও নিশ্চিত করে। মানে আর কোনো চিৎকার চেঁচামেচি নেই। তো এবার আমাদের গল্পের প্রথম হিরো মানে সুইচের কথা বলা যাক। চলুন দেখি এই ডিভাইসটা কিভাবে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পুরো ট্রাফিকের জট ছাড়িয়ে দেয়। দেখুন, নেটওয়ার্কের ডেটা কিন্তু এমনি এমনি ভেসে বেড়ায় না। এগুলো ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যায়, যেগুলোকে বলে ফ্রেম। প্রত্যেকটা ফ্রেমকে আপনি একটা চিঠির খামের মতো ভাবতে পারেন। আর প্রত্যেকটা খামের ওপরেই কিন্তু প্রাপকের একটা নির্দিষ্ট ঠিকানা, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস লেখা থাকে। একটা সুইচ মূলত তিনটে চালাক কাজ করে। প্রথমত, সে তার সাথে যুক্ত থাকা সব ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চিনে রাখে আর একটা লিস্ট বানিয়ে ফেলে, অনেকটা অ্যাড্রেস বুকের মতো। এরপর যখনই কোনো ডেটার প্যাকেট বা ফ্রেম আসে, সে ঠিকানাটা দেখে ঠিকঠাক ডিভাইসের কাছেই পাঠিয়ে দেয়, প্রাইভেট লাইনের মতো। আর হ্যাঁ, যদি কোনো ঠিকানা তার অচেনা লাগে, শুধু তখনই সে একবার সবার কাছে জানতে চায় এই চিঠিটা কার। ব্যাস, এভাবেই সে অপ্রয়োজনীয় চেঁচামেচি একদম বন্ধ করে দেয়। বেশ, তাহলে সুইচ একটা ঘরের ভেতরের বিশৃঙ্খলা তো মিটিয়ে দিল। কিন্তু ভাবুন তো, আপনার নেটওয়ার্কটা যদি একটা ঘরের মতো ছোট না হয়ে একটা বিশাল শহরের মতো বড় হয়, তখন কি হবে? একটা সুইচ দিয়ে তো আর পুরো শহর সামলানো সম্ভব না, তাই না? এই যে একটা বিশাল ডিজিটাল শহর, এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য দরকার একটা নিখুঁত প্ল্যান বা নকশা। আর সেই দুর্দান্ত নকশাটাই হলো হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক ডিজাইন। আইডিয়াটা কিন্তু দারুণ, তাই না? পুরো নেটওয়ার্কটাকে একটা শহরের সাথে তুলনা করা। ভাবুন তো, একটা পরিকল্পিত শহরের যেমন বিভিন্ন ধরনের রাস্তা থাকে, ছোট গলি, তারপর বড় রাস্তা, আবার একদম চওড়া হাইওয়ে, একটা ভালো নেটওয়ার্কেরও ঠিক সেভাবেই আলাদা আলাদা স্তর থাকে। এই মডেলের মূলত তিনটে স্তর আছে: অ্যাক্সেস লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার আর কোর লেয়ার। চলুন আমাদের ওই শহরের রাস্তার উদাহরণ দিয়েই এক এক করে স্তরগুলোকে চিনে নেওয়া যাক। প্রথমেই আসি অ্যাক্সেস লেয়ারে।
এটাকে বলতে পারেন আপনার শহরের পাড়া মহল্লার রাস্তাগুলো। আমাদের কম্পিউটার, ফোন, প্রিন্টার এই সব ডিভাইসগুলো ঠিক এখানেই, মানে এই লেয়ারেই নেটওয়ার্কের সাথে প্রথম কানেক্ট হয়, ঠিক যেমন আমাদের বাড়িগুলো সরাসরি পাড়ার রাস্তার সাথে লাগানো থাকে। এরপর আসে ডিস্ট্রিবিউশন লেয়ার। এটা হলো শহরের বড় বড় মূল সড়কগুলোর মতো। এর কাজ হলো বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা থেকে আসা ট্রাফিককে এক জায়গায় জড়ো করা আর কিছু জরুরি নিয়মকানুন ঠিক করে দেওয়া, যেমন কোন ডেটা আগে যাবে, কোনটা পরে, বা ধরুন এক ডিপার্টমেন্টের লোক যেন অন্য ডিপার্টমেন্টের সার্ভারে ঢুকতে না পারে, এই সব পলিসিগুলো এখানেই ঠিক করা হয়। আর সবশেষে হলো কোর লেয়ার। এটা হলো শহরের সুপারফাস্ট হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে। এর একটাই কাজ, স্পিড, স্পিড আর স্পিড, মানে বিশাল পরিমাণ ডেটাকে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। এটাই পুরো নেটওয়ার্কের ব্যাকবোন, যেটা নিশ্চিত করে যেন কোথাও কোনো ডেটা জ্যাম না লাগে। এখন দেখুন এই 3টে লেয়ার একসাথে মিলে কিভাবে একটা অসাধারণ, গোছানো আর শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন আর কোর একসাথে কাজ করে। ওই যে শুরুর দিকে দেখেছিলাম বিশৃঙ্খল ফ্ল্যাট নেটওয়ার্ক, সেটার চেয়ে এটা যে কত গুণে ভালো আর দক্ষ তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত সুন্দর একটা অদৃশ্য নকশা, এটা আসলে কেন এত জরুরি? মানে এর আসল সুবিধাগুলো কি কি? দেখুন, এই হায়ারার্কিক্যাল মডেলের সুবিধা অনেক। প্রথমত, নেটওয়ার্কে সহজেই বড় করা যায়, মানে এটা খুবই স্কেলেবল। দ্বিতীয়ত, এটা খুব নির্ভরযোগ্য, মানে একটা রাস্তা যদি কোনো কারণে বন্ধও হয়ে যায়, ট্রাফিক অন্য রাস্তা দিয়ে চলে যেতে পারে। তৃতীয়ত, হাই স্পিড কোর থাকার কারণে পারফরম্যান্স থাকে সব সময় দারুণ। আর সবশেষে, যেহেতু প্রত্যেকটা লেয়ারের কাজ ভাগ করা, তাই পুরো নেটওয়ার্কটাকে ম্যানেজ করাও হয়ে যায় অনেক সহজ। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু বইয়ে পড়া কোনো তত্ত্বকথা নয়। এইটাই সেই মজবুত ভিত যার ওপর দাঁড়িয়ে আমরা প্রতিদিন কাজ করি, পড়াশোনা করি আর একে অপরের সাথে কানেক্টেড থাকি। আমাদের ডিজিটাল জীবনের একেবারে গোড়ার কথা এটা। ডেটার এই যে অদৃশ্য শহর, এটাই তো আমাদের আজকের আধুনিক পৃথিবীর ভিত্তি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তি তো থেমে নেই, তাহলে ভবিষ্যতে এই ডিজিটাল শহরের নকশাটা কেমন হতে চলেছে? কি মনে হয়?